হাই বন্ধুরা, উফ, তোমাদের বলেছিলাম আমাদের কত জলের কষ্ট। এখনও জলের কষ্ট মিটছে না। আমরা সব কত দূরে জলের ট্যাঙ্ক দিয়ে গেছে, সেখান থেকে জল বয়ে আনতে আনতেই আমার আছে রান্নাই হয় না। জল বইছিলাম, দেখো কত জল তুলেছি। এইটার 2 ড্রাম, এইখানে এই বালতি, এইগুলো সব রান্নাও হবে, সব হবে। এই যে ওইটা, এত কষ্ট হচ্ছে জল বয়ে। আর কি জল পেস্টে পেয়েছে, কেউ জল গইরেও রাখে নেই। আমি এই গইরে নিয়ে আর বসেই খাচ্ছি। আমাদের কেনা জল খেতে হয়, আর অনেক দূর থেকে জল রান্নার জন্য আনতে হতো। এখন ওই বাড়ির কাছে দিয়ে যাচ্ছে, একটু বয়ে নিতে পারলে জলের কষ্ট নেই। জলের কষ্ট, কি কষ্ট হচ্ছে। এই ড্রামগুলো আমি চাগিয়ে এনেছি, ওর বাপি নেই, কিন্তু কিছু করারও নেই। সে কাজে গেছে, সে তো আর জলের জন্য বসে থাকলে তো চলবে না, কাজে গেছে। আমি বয়ে কি কষ্ট করে এনেছি, এনে হাল্লা খেয়ে গেছি। এখনও আমার রান্না হয়নি, এসে এই তো বসে আছি। এবার রান্না করতে যাবো, আজকে চিকেন করবো, তোমাদের দেখাচ্ছি। জলের কষ্টটা মিটবে বুঝতেই পারছি না, খুবই কষ্ট হচ্ছে। 12 মাসই কষ্ট, জানি না কতদিন চলবে এইভাবে, বুঝতেই পারছি না, খুবই কষ্ট আমাদের। আজকে সব রান্নার জোগাড় করেছে, মাংস ভাজতে দিয়েছি, মাংসের আলু ভেজে তরকারিটা বসাতে হবে, এখনও আসেনি। এই মাংস মাখিয়ে আর রেখে গেছি। এই যে কী রান্না হচ্ছে, তরকারি মাছ দিয়ে, আর বেগুন ভাজা, পটল ভাজা, মাংস চিকেন হবে, চাটনি। এই যে মাছটা ভেজে রান্না করতেই দেরি। এক জায়গা থেকে এইসব কাজ সয়ে এইসব রান্না করা কি মুখের কথা, কিন্তু আমাদের করতে হবে। দেখো কিরকম লাগছে রান্নাটা। জল নিয়ে এলাম, এত দূর থেকে জল নিয়ে এলাম, তখন কিছু হলো না। আর যে জলটা ঢালতে গেলাম, পায়ে জেটটা পড়ে গেল, এই জেটটা পায়ের মধ্যে পড়ে গেল, ব্যাস পায়ের যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। এবার আমি কী করবো আমি জানি না। বরফ দিচ্ছি পায়ে।